সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, প্রত্যেককে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আজ আমি বসে পড়েছি আমার ২২ বছরের যত শাড়ি আছে সেই শাড়ির কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ২২ বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল সেই বিয়ের বেনারসি দুটোও আপনাদের ভিডিওর শেষের দিকে শেয়ার করব। তো এত বছরের এতগুলো শাড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার পাশের ঘরে টিভি চলছিল, আমি দেখুন কথা বলছি আর দেখাচ্ছি, কিন্তু পরে দেখলাম টিভির সাউন্ডগুলো সব আমার ভিডিওতে ঢুকে গেছে। এই জন্য ভয়েস মিউট করে আমি আপনাদের সঙ্গে শাড়িগুলোকে শেয়ার করছি। তো দেখুন শুরু করে দিয়েছি শাড়ি দেখানো। তো আপনারা দেখতে থাকুন। আমি ভিডিও দেখাতে দেখাতে আমি কোন শাড়ি কী সেটাও বলছিলাম, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার যে আমার ভিডিওর মধ্যে যেহেতু অন্য ভয়েস ঢুকে গেছে, যদি কপিরাইট আসে এই জন্য আমি আমার ভয়েসটাকে মিউট করে দিয়ে এখন আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একের পর এক আমি শাড়ি দেখিয়ে যাচ্ছি, কিন্তু কোন শাড়িটার নাম কি আমার অত মনে নেই, যেগুলো মনে আছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা তো একটা পুজো দেওয়ার শাড়ি, দেখুন এটা কটনের উপরে রয়েছে কিন্তু খুব সুন্দর, কটন তাঁতের উপরে। তার আগে দুটো শাড়ি দেখিয়ে ফেললাম, নাম মনে নেই আমার। তো আপনারা দেখতে থাকুন আমার শাড়ির কালেকশানগুলো। আপনাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। প্রতিদিন একঘেয়ে ভিডিও আপনাদের সামনে দিয়েই সংসারে টুকিটাকি কাজ বাজ সমস্ত কিছু শেয়ার করি। তো ভাবলাম আজ একটা অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এর আগেও বহু বছর আগে আমি আমার শাড়ি কালেকশন শেয়ার করেছিলাম, কিন্তু তখন তো এই শাড়িগুলো ছিল না। অনেক নতুন নতুন শাড়ি অ্যাড হয়েছে আমার, এই জন্য ভাবলাম যে সেই আগের পুরনো নতুন মিলিয়ে যেগুলো শাড়ি আছে সমস্ত শাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডলুমের শাড়ি, কতগুলো শাড়ির আমি বলে বলে ভিডিও করেছিলাম নাম বলে বলে, কিন্তু এখন না আমার ভয়েস ওভার দিলেও তবু একটু অসুবিধে হয়ে যাচ্ছে। কথা বলে বলে ভিডিও করতে একরকম, আর পরে ভয়েস ওভার দিলে একটু অন্যরকম অসুবিধে হয়। তো এগুলো দেখাচ্ছি আমি এই যে তাঁতের ওপরে তাঁত জামদানির ওপরে, এটা পুরো লালের মধ্যে দেখুন কি সুন্দর লাগছে না। আমার তাঁত জামদানির ওপরে অনেকগুলো শাড়ি রয়েছে বিভিন্ন কালারের, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। সবার শেষে আমি যেগুলো অকেশনালি পরার শাড়ি সেগুলো, আর আমার দুই বাড়ির পরার বিয়ের বেনারসি সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমার শাড়িগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। প্রথমটা সুতির শাড়ি দেখালাম, তারপরে একটা ওটাও কি তাঁতের ওপরেই শাড়ি ছিল। তো এই যে এটাও একটা তাঁতের ওপরে, দেখুন তাঁতের ওপরে অনেকগুলোই শাড়ি আছে আমার। তো কেমন লাগছে এই তাঁতের শাড়িগুলো? তাঁতের শাড়িগুলো সব দিকেই ভালো, কিন্তু যদি পরা যায় দু একদিন, তারপরে কলপ না দিয়ে ইস্তারি না করে আর পরা যায় না, এটাই হচ্ছে মুশকিল। তো এই যে এই শাড়িটাও খুব ভালো। এটা হচ্ছে কি বলবো, অনেকটা নেট নেট টাইপের, কি শাড়ি যে বলে এটার নামটা ভুলে গেছি, কোটা মনে হয়। অনেক শাড়ির আমার না নাম মনে নেই, সত্যি কথা বলতে যখন কিনি তখন নাম জিজ্ঞেস করে কিনি, তারপরে না ভুলে যাই কোনটা কী শাড়ি। এই জন্য আমি সবসময় সঠিকভাবে না শেয়ার করতে পারি না সব কিছু। এই যে এটাও দেখুন, এটাও একটা তাঁত জামদানির উপরে শাড়ি। তো অনেকগুলোই আমার জামদানির উপরে শাড়ি রয়েছে, লাল হলুদ, এগুলো দেখলে আপনারা তো অবশ্যই চিনতে পারছেন শাড়িগুলো, আমি সবগুলো নাম অত বলতে পারছি না। তো এই যে আগে তাঁতের শাড়িগুলো সব দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। কথা বলে বলে ভিডিওটা করছিলাম সেটাই ভালো ছিল। এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখানো হয়ে যাচ্ছে আগে আর ভয়েস ওভারটা হয়ে যাচ্ছে পরে, একটু অসুবিধে হচ্ছে। আর এই শাড়িটা হচ্ছে, এইটাও ঢাকাইয়ের উপরে, দেখুন ঢাকাইয়ের উপরে, এটা 3টা কালার দিয়ে শাড়িটা। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ। এটা 15ই আগস্টের দিন গত বছরের আগের বছর পরে আমি ভিডিও করেছিলাম। সুন্দর, বেশ হালকা শাড়িটা, বেশ ভালো।
এখানে অনেকগুলো আমার গিফট পাওয়া শাড়ি রয়েছে, প্রণামী-টনামি এগুলোও রয়েছে অনেকগুলো। আর এই যে এটাও আমার একটা তাঁত জামদানি, এটা আমার ভাইফোঁটাতে দেওয়া আমার ভাইয়ের শাড়ি। মানে ভাই দিয়েছিল ভাইফোঁটাতে সেই শাড়িটা। এটা কালারটা খুব মিষ্টি, এখনও পর্যন্ত কতটা ভালো আছে শাড়িটা দেখুন। খুব ভালো লেগেছে, মানে এই বা মানে টিয়াও না ঠিক, কালারটা খুব সুন্দর। এর মধ্যে রানী কালারের পাড় দেওয়া, শাড়িটা পরলেও ভীষণ ভালো লাগে। পরেছি, অনেকবার পরেছি শাড়িটা, মানে যত্ন করে রেখে দিয়েছি। হ্যাঁ, আমার শাড়ি অনেক দিন পর্যন্ত মানে টেকে, অত সহজে নষ্ট হয় না। এই জন্যই বহু পুরনো শাড়িগুলোও এখনও দেখুন আছে কীভাবে। আর এবার এই যে এটাও একটা প্রণামীর শাড়ি, এটা আমার মাসি দিয়েছিল কিনে। প্রণামী না, মানে আমার মাসি দিয়েছিল আমার ভাইয়ের বিয়ের সময়, আমি পছন্দ করে নিয়েছিলাম শাড়িটা। এই শাড়িটা অনেক পরেছি আমি, মাসির দেওয়া শাড়ি। তো বড়দের দেওয়া কোনো ভালোবাসার জিনিস, অবশ্যই সেটার মূল্য অনেক। তো এই যে সব দেখাচ্ছে একটা একটা করে, দেখুন কেমন ঢিপ লেগে গেছে এই শাড়িগুলো বের করে দেখাতে, তারপরে সেগুলোকে সব ভাঁজ করে করে তুলতে আমার যে কতটা কষ্ট হয়েছে, তবুও আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটাকে কি বলে, কোষা সিল্ক নাকি জানি না, ঠিক মনেও নেই ঠিক। ব্ল্যাকের মধ্যে এই যে শাড়িটা খুব কম পরা হয়, তার কারণ না শাড়িটা পরলে গরম লাগে। শীতকালে ঠিক আছে, কিন্তু গরমের দিনে মানে সেইভাবে পরা যায় না শাড়িটা, খুব অসুবিধা হয়, এর জন্য আলমারিতেই থেকে যায়। শীতের দিনে অনেকবার পরেছি আমি, তো এখন যেহেতু গরম, এখন আর পরা হয় না। আর ব্ল্যাক শাড়ি তো গরমের দিনে এমনিই গরম লাগে। তো আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে হ্যান্ডলুম, যেটা এখনই দেখাবো, আমার মনে আছে ভিডিওটা যখন করেছি সেটা। এই দেখুন ব্ল্যাক শাড়িটাই তুললাম। তো এই যে এটা হ্যান্ডলুমের শাড়ি, খুব নরম, এগুলো শাড়ি পরে আরাম এই গরমের মধ্যে। তো এটা পুরো ব্ল্যাকের মধ্যে যে পাড় আছে, বেশ ভালো। আর মাঝখানে একটু অন্যরকম কালার আছে, গোটা শাড়িটা খুলছি না, তো ব্ল্যাকই বেশি এটার মধ্যে। এটা অনেকবার পরেছি, এটা পরে ভীষণ আরাম পাওয়া যায় শাড়িটা। তো অনেকগুলো শাড়ি দেখুন দেখাচ্ছি, এখনও আরও অনেকগুলো বাকি আছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আশা করছি আপনারা শাড়ির কালেকশন দেখতে অনেকেই ভালোবাসেন, আমিও ভালোবাসি। আমি যদি কারো ভিডিও দেখি না, শাড়ির কালেকশন, গয়নার কালেকশন, এগুলো ভিডিও আমার ভীষণ ভালো লাগে। এই যে এবারে দেখাবো আবার একটা গরদের মধ্যে শাড়ি, দেখুন খুব সুন্দর শাড়িটা, পুরো সফট, খুব সুন্দর। এটা পরে অনেকবার পুজো দিয়ে এসেছি আমি। তো এই যে গরদের মধ্যে এটা একটা রয়েছে, আরেকটাও রয়েছে, এরপরে দেখাবো। মানে সব একই রকম শাড়িগুলো না আমি পরপর দেখিয়ে নিচ্ছি। তো এই যে এই শাড়িটা দেখানো হয়ে গেল, এবার আরেকটা গরদ দেখাবো। এটা পুরো মানে সিল্কের ওপরে, এটা বেশি সিল্ক, আর ওইটা একটু অন্যরকম। এই যে দেখুন এই শাড়িটা, দুটো শাড়ি পরেই আমি পুজো দিয়েছি। এগুলো সব আমার পরা শাড়ি, খালি তিন চারটে বোধহয় শাড়ি আছে যেগুলো ভাঁজ খোলা হয়নি, সেগুলোও দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখুন এটাও খুব সুন্দর শাড়িটা, ভেতরটা আঁচলটা দেখুন কি সুন্দর, মানে এত সুন্দর না শাড়িটা, খুব ভালো লাগে আমার এটা পরলে পরে। এটা পরেও আমি পুজো দিয়েছি অনেকবার। তো আমার ভালো লাগে পুজো টুজোতে না এইরকম ধরনের শাড়ি পরতে, ভীষণ ভালো লাগে। আমার বড় পিসির বাড়ি কালী পুজোতে লাস্ট এটা পরে আমি গিয়েছিলাম কালী পুজোর দিন। তো এবারে এই যে চলে এলাম আরেকটা আমি জামদানির ওপরে শাড়ি দেখানোর জন্য। এটাও রেড কালার, মানে এটা একটু খয়েরি টাইপের, মানে লাল খয়েরি টাইপের, লাল খয়েরির ওপরে এই যে জামদানি। আমার অনেকগুলো জামদানি হয়ে গেছে, অনেকগুলো, মানে এত জামদানি হয়েছে মানে আর বলার নেই। একই কালারের, একটু হয়তো খয়েরি লাল বা একটু ডিপ লাল, কোনোটা আবার একটু সিঁদুরের মতন কালার, কোনোটা টকটকে লাল, মানে লালেরই কত ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন এটা আবার একটা পুরোটাই লাল, এটাও পরেছি আমি গত বছর রথের মেলাতে পরে গিয়েছিলাম। এই বছরও একটা লালের মধ্যে জামদানি পরেছিলাম, সেটা এটা না, এটা গত বছর পরেছিলাম। এটাও কিন্তু আমার গিফট পাওয়া এই শাড়িটা। দেখুন এটাও খুব সুন্দর শাড়িটা, বেশ ভালো। তো অনেকগুলো শাড়ি দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এতগুলো শাড়ি দেখাতে দেখাতেও অনেকটা লং হয়ে গেছে ভিডিও, কিছু করার নেই, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এই যে দুটো দেখুন একই কালারের জামদানি, যেটা ভাঁজ ভাঙা হয়নি এখনও পর্যন্ত, একই কালারের জামদানি। তো এই যে এটাও ভাঁজ ভাঙা হয়নি, এটা এখন খুলছি আমি। এই দেখুন দেখতেই পাচ্ছেন শাড়িটা খুলে ফেললাম। এই শাড়িটার ভিতরটা খুব সুন্দর, এই দেখুন কি সুন্দর ভেতরটা। এটা পরা হয়নি, দেখি পুজোর মধ্যেই হয়তো পরবো। তো এরপরে আরেকটা যেটা খুলবো সেটা আরও সুন্দর এটার থেকে, এগুলো একদম নতুন, মানে ভাঁজ ভাঙিনি, আজ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভাঁজ খুলে খুলে দেখাচ্ছি।
তো কে কোনটা দিয়েছিল, কিছু কিছু শাড়ি মনে আছে, কিছু কিছু শাড়ি মনে নেই। কিছু কিছু নিজের কেনা, মানে বিভিন্ন রকম মানে মেলানো মেশানো শাড়ি রয়েছে। তো আমার ভালোবাসার লোকজনরা অনেকে গিফট দিয়েছে, কোনো কোনো শাড়ি প্রণামী পেয়েছি বিয়েতে, এরকমও আছে। তারপরে কেউ হয়তো দেখা করতে এসে দিয়ে গেছে, মানে এই রকম নানান ধরনের নানান অকেশন পারপাস শাড়ি পেয়েছি। গিফটের প্রচুর শাড়ি পেয়েছি আমি, এখানে রয়েছে। তো এই যে দেখুন, এই শাড়িটা খুব সুন্দর, এটা কালারটা এতটা সুন্দর না, এটাও পরা হয়নি, এটাও ভাবছি পুজোর সময় পরবো। এই যে আপনাদের খুলে দেখাচ্ছি, খুব সুন্দর কালারটা, আর শাড়ির পাড়টা কতটা সুন্দর দেখুন, দারুণ সুন্দর শাড়িটা। তো এগুলো হয়তো অষ্টমী টষ্টমীর দিন পরবো বা ষষ্ঠীর দিন, এগুলোতেই ভাল লাগে। মানে এগুলো পরে যেতে, এই জামদানি শাড়ি না অষ্টমী বা সপ্তমী এগুলো দিনে পরতে ভীষণ ভালো লাগে, মানে দিনের বেলাটা। রাত্রিবেলা তো অন্য শাড়ি পরাই হয়। তো এবারে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন আরেকটা হালকা জামদানি, এটা সফট জামদানি যেটা, তার উপরে এই যে পাটটা দেখুন, এটা খয়েরি খয়েরি কালারের মধ্যে একদম হালকা, এটা একদম জামদানিটা। তো জামদানি কতগুলো কালেকশন দেখালাম আপনাদেরকে। আর এবারে আমি দেখাবো একটু অন্যরকম শাড়ি, ও এখনও আছে আরও। এটা হচ্ছে, এটার নাম জানি না, ভুলে গেছি। এটা আমার 2 বছর আগে আমার যা আমাকে দিয়েছিল পুজোতে, দুর্গা পুজোতে দেওয়া। বললাম না কিছু কিছু শাড়ি মনে আছে, কিছু কিছু মনে নেই, কারণ আজ থেকে 22 বছর আগের শাড়ি পর্যন্ত আমি এখানে নিয়ে বসে পড়েছি। তো রিসেন্ট কিছু শাড়ি আছে, তারখানে মাঝখানের কিছু শাড়ি আছে, প্রতি বছরের যেগুলো শাড়ি সব জমিয়ে রেখেছি, এবং যেগুলো একদম একটু অন্যরকম হয়ে গেছে সেগুলো বের করিনি। তো এই যে এবারে আরেকটা দেখাচ্ছি আমি, এটা এটা আমি চেন্নাই যখন গিয়েছিলাম তখন আমি কিনেছি নিজে, এটা চেন্নাই থেকে। এটার ব্লাউজ বানানো আছে। এই শাড়িটা ভীষণ সুন্দর, আর কালারটা খুব মিষ্টি, চেন্নাই থেকে কেনা। এই শাড়িটা আমি অনেকবার পরেছি। তো এবারে দেখাচ্ছি, এই যে এটা কী শাড়ি দেখি, আমি নিজেও বুঝতে পারছি না এটা কী শাড়ি। তো এই যে দেখুন, এটাও একবার পুজোর সময় নেওয়া শাড়ি। এই যে দেখাচ্ছি আপনাদেরকে খুলে, এই যে দেখুন, এই শাড়িটাও পরা হয়েছে অনেকবার, অকেশনালি পরা হয়েছে। তো এইরকম আরেকটা রয়েছে সবুজ, ওটা আবার একটু আলাদা কালারের। তো এটা রয়েছে খয়েরির, আঁচলটা খয়েরি, পাটটা খয়েরির মধ্যে বটল গ্রিন কালার। আরেকটা রয়েছে দেখবেন, সেটা আরেকটু হালকা টাইপের সবুজটা। তো এই যে এবারে দেখাচ্ছি আমি, এই যে সব সাইড করে রাখছি শাড়িগুলো, মনে হচ্ছে ফুটবল খেলার রেফারির, মানে ফুটবল খেলার সময় যেরকম করে কথা বলে আমি ঠিক সেভাবেই কথা বলে যাচ্ছি আপনাদের, কন্টিনিউ ভয়েস দিয়ে যাচ্ছি, দেখুন কি অবস্থা। আর এটা রয়েছে কাঞ্জিবরম শাড়ি, কাঞ্জিবরম শাড়ি, এটাও 2-3 বছর আগের কেনা। এটা বিয়েতে পরেছিলাম 2-3 বার। এই শাড়িটা আমার মাও পরেছিল, এই শাড়িটা অনেকবার, মানে মা অনেকবার না, মানে 1-2 বার হয়তো পরেছে, আমিও পরেছি। এখন আর পরা হয় না খুব একটা, আলমারির মধ্যেই থেকে যায়। তো এমন এমন শাড়ি কিছু কেনা দরকার যেগুলো মানে সবসময় ব্যবহারও করা যাবে, আবার পুজোতেও পরা যাবে। এই ধরনের শাড়িগুলো কিনে রাখলে না সবসময় পরাও যায়। আর কিছু শাড়ি আছে যেগুলো অকেশন ছাড়া মানে পরা যায়ই না। তো এটা একটা শিফনের উপরে দেখুন, একটু অন্যরকম, কেমন কোটা কোটা টাইপের শিফন না কি, যে এই শাড়িটা বুঝি না। এটা একবার পুজোর সময় কিনেছিলাম আমি, এটাও পরেছি কয়েকবার, পরা হয়েছে, আমার সব শাড়িগুলোই পরা হয়েছে কয়েকবার করে। আজ আসলে এগুলো অনেক দিন আগের শাড়ি, তো এই জন্য পরা হয়েছে। বাক্সবন্দি আমি করিয়ে কোনো শাড়ি রাখি না, সবগুলোই পরি। তো এবারে দেখি কোন শাড়িটা আমি দেখাই, সেই বুঝে আবার ভয়েস দেব। এবারে দেখাচ্ছি, এই যে এটা একটা প্রণামী শাড়ি, এটা আমার মাসি দিয়েছিল ভাইয়ের বিয়েতে প্রণামী, এটা পিওর সিল্ক। এই শাড়িটা আমি অনেক পরেছি, আবার আমার খুব পছন্দের একটা শাড়ি, এই শাড়িটা আমি এত ভালো লেগেছে আমার, মানে অনেক অকেশনে আমি এই শাড়িটা পরেছি, এত হালকা, মানে খুব সুন্দর শাড়িটা। আর এবারে এটাও আমার পিওর সিল্ক, এটা অনেক দিন আগের আমার কেনা পিওর সিল্কটা, এটা খুব একটা পরা হয় না, প্রথম প্রথম পরেছি, তারপরে পরা হয় না। ডিপ নীলের মধ্যে নেভি ব্লু পাড়, নেভি ব্লু আঁচল, দেখুন শাড়িটা কি দারুণ, ভীষণ সুন্দর শাড়িটা, মানে কিন্তু ওই যে পরা হয় না, মানে গাফিলতির জন্য আমি পরি না খুব একটা, এখন তো বেশিরভাগ চুড়িদার পরা হয়, এজন্য শাড়ি খুব একটা পরা হয় না, আর অকেশনে কোনটা ছেড়ে কোনটা পরবো। তো এবারে দেখাচ্ছি, এটাও একটা আমার পুজোর সময় কেনা শাড়ি, অনেক দিন আগের, এটা অনেক বছর আগের শাড়ি। এটা বেগুনি কালারের মধ্যে, যে পাড় আর আঁচলটা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন দিয়ে, দেখুন পুরো শাড়ি কাজ, ভেতরে কাজ করা। এই শাড়িটাও কেনার পরে অনেকবার আমি পরেছি, অকেশনেও পরেছি, কালারটা খুব সুন্দর।
তো এবারে দেখাচ্ছি, পুরো শাড়ি খুলছি না, মানে মোটামুটি যতটুকু খোলা ততটুকু খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাও একটা আমার ভাইয়ের বিয়ের সময়, দেখুন আমার কতগুলো ভাই, সব ভাইয়ের বিয়েতে প্রণামী, তাহলে বুঝতে পারছেন এটাও আমার একটা ভাইয়ের বিয়েতে প্রণামী পাওয়া। তো দিয়েছিল এই শাড়িটাও আমি অনেকবার পরেছি, কালারটা খুব মিষ্টি, বহুবার পরেছি আমি শাড়িটা। এটা অফ হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম। তো এটা একটা নেটের শাড়ি, এই দেখুন এই শাড়িটা অনেকবার পরেছি। এটা আমার মানে মিশোর থেকে নিয়েছিলাম আমি। এই শাড়িটা অর্ডার করেছিলাম, বেশ ভালো লেগেছে, অনেককে পরতে দেখেছি, পরে আমিও অর্ডার করেছিলাম। এটা দামও কম, খুব একটা দাম না, 300 না 350 টাকা বোধহয় এরকমই হবে। এই শাড়িটাও খুব ভালো। এরপরে এটা আমার আরও আগের শাড়ি, এটা কত বছর আগের বলুন তো, প্রায় 10-12 বছর আগের শাড়ি। এই শাড়িটা আমি পুজোতে কিনেছিলাম একবার, অফ হোয়াইটের মধ্যে পুরোটা সুতোর কাজ করা, পুরো শাড়িটাতে সুতোর কাজ করা, এটা ব্লাউজ পিস বানানো হয়েছে। এই শাড়িটাও আমি অনেকবার পরেছি, এখন আর পরা হয় না, অনেকটা ওয়েট তো, সবসময় পরাও যায় না শাড়িটা। এবারে এই যে এটা আবার একটা মাল্টি কালারের মধ্যে শাড়ি দেখাচ্ছি। তো এটাও আমাকে ভাইফোঁটায় দিয়েছিল আমার ভাই। এটা দিয়েছিল গত বছরের, এই বছরের, এই যে গত বছর তার আগের বছর দিয়েছিল। এই শাড়িটা মাল্টি কালারের মধ্যে একটা মানে সিল্কের ওপরে শাড়ি। এই শাড়িটাও খুব সুন্দর কালারটা, এটা অনেকবার আমি পরেছি। তো এখন আবার এই যে জামদানি শাড়ি দেখাবো। এবার এই যে জামদানি দেখিয়ে দিলাম দুটো, এই দেখুন তার জামদানি। তো অনেকক্ষণ পরে আবার জামদানি চলে এসেছে হাতে, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই শাড়িটা খুব সুন্দর, সব কালার মেশানো, একদম সবুজ, লাল, হলুদ, সব কিছু কালারের একসঙ্গে, তো বেশ ভালো। এবারে দেখাচ্ছি, আরও দাঁড়ান, আপনারা ওয়েট করুন আরও রয়েছে। তো এই যে এবারে দেখাচ্ছি, এটা এটা কটনের উপরে, দেখুন কি সুন্দর না শাড়িটা, মনে হচ্ছে না হ্যান্ডলুমের, কিন্তু হ্যান্ডলুম না, এটা কটনের উপরে, দেখুন দারুণ সুন্দর শাড়িটা। এটার কথা আমি ভুলেই গেছিলাম, এটা আমি 2-3 দিন পরেছিলাম, এটা পরবো আমি মাঝে মাঝে, ভীষণ ভালো লাগে এই শাড়িটা আমার, এত ভালো লাগে না। তো এবারে আবার দেখাচ্ছি, আমি কি দেখাই দেখি আগে, তারপরে ভয়েস দিই। এবারে এটাও আবার একটা তাঁতের শাড়ি, দেখুন এটা হচ্ছে নীলের মধ্যে, এটা কি কালার, রানী কালার, নীল আর রানী কালার দিয়ে এই শাড়িটাও পরেছি। বেশিরভাগই সব শাড়ি আমার পরা, খালি বললাম যে 3-4টা শাড়ি আমার পরা হয়নি। আর এবারে দেখাচ্ছি, এটাও একটা আমার জামদানি শাড়ি। তো এই শাড়িটা পরে আমার ভাইয়ের বিয়ে, বাসি বিয়ের সময় একটু ধূপকাঠি দিয়ে এটা পুড়ে গেছিলো। এই শাড়িটা এই জন্য পরা হয় না, পোড়া শাড়ি পরতে হয় না, এই জন্য এটা রেখে দিয়েছি, কিন্তু পরা হয় না। বাসি বিয়ের সময় ওই যে পুকুর দিয়ে যখন আংটি খেলা হয়, তখন বসেছিলাম, পেছন থেকে ধূপকাঠি লেগেছিল। তো এবারে দেখাচ্ছি এই যে আরেকটা, এটাও আরেকটা পিওর সিল্ক, দেখুন ব্ল্যাক দিয়ে, এটা হচ্ছে ব্ল্যাক আর হলুদের মধ্যে, দেখুন এই শাড়িটাও খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটাও পরেছি আগে প্রথম প্রথম, এখন আর পরা হয় না সেভাবে। এটাও পিওর সিল্ক, এটাও অনেক বছর আগের শাড়ি। তো প্রায় শেষ হয়ে এসেছে শাড়ির কালেকশন, আপনাদের সঙ্গে কথা বলছি, কন্টিনিউ কথা বলেই যাচ্ছি। ভয়েস দেওয়ার জন্য ফোনটাকে একদম সামনে রেখেছি, হয়তো 2-1টা শাড়ি এদিক ওদিক হয়ে গেছে বলতে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ কি হয়েছে বলুন তো, ফোনটাকে একদম সামনে এনে ভয়েস দিচ্ছি, তো এই জন্য মাঝে মাঝে মানে শাড়ির গণ্ডগোল হয়ে যাচ্ছে বলতে, এমন অবস্থা হচ্ছে। তো এই যে এই শাড়িটা বহু বছর আগের, বিয়ের পরপর কেনা একটা শাড়ি, এটা কি যে নাম মনেও নেই, স্টোন দেওয়া পুরো শাড়িটা। এটা অধিকাংশ মানুষেরই এই শাড়িটা রয়েছে, যে যখন উঠেছিল চাঁদনি না কি জানি না ঠিক, তখন বেশিরভাগ মানুষ এই কালারের শাড়িটাই বেশিরভাগ নিয়েছে, এরকম স্টোন দেওয়া। এটা পরা হয় না, দীর্ঘদিন আলমারিতে রয়ে গেছে। তো এটা আমার ভাই দিয়েছে ভাইফোঁটায়, গত বছরের আগের বছর না তার আগের বছর, ঠিক মনে নেই, এই শাড়িটা দিয়েছিল। না, এটা 3-4 বছর আগেই মনে হয়, ঠিক মনে পড়ছে না, যাই হোক। দেখুন এইটা তুত কালারের মধ্যে এরকম রানি কালারে পাড় দিয়ে, সুন্দর শাড়িটা, বেশ ভালো, আমি পছন্দ করে নিয়েছিলাম। এই শাড়িটাও পরেছি অনেকবার, ওদের দেওয়া প্রত্যেকটা শাড়ি আমি পরেছি। আমার কোনো শাড়ি কারো দেওয়া আমি আলমারিতে কখনোই তুলে রাখি না, মানুষ ভালোবেসে যেটা দেয় আমি সেটাই পরি। আর এবারে দেখাচ্ছি এই যে এটাও আমার কেনা শাড়ি, একবার আমার এক পিস্তত ভাইয়ের বিয়ের সময় এটা আমি কিনেছিলাম, বড় পিসির যে বড় ছেলে আছে তার বিয়ের সময়। এটা অনেক বছর আগের শাড়ি, কিন্তু এখনও মনে হচ্ছে নতুন, সবেমাত্র কেনা।
আমি খুব যত্ন করে রেখে দিই শাড়িগুলো, আর বহু বছর আগের শাড়িও আমার একদম সুন্দর থাকে। আর এবারে দেখাচ্ছি এটা একটা বেনারসি, ও না, তার আগে দেখাচ্ছি এটা একটা, এই শাড়িটাও আমি কিনেছিলাম একবার পুজোর সময়। এটা নীলের মধ্যে স্টোন দিয়ে সোনালি রঙের সুতো দিয়ে কাজ করা। এটার নাম জানি না, মনে নেই, অনেক দিন আগের শাড়ি তো নামটা মনে নেই। এটাও পরেছি, এটা পরে বরযাত্রীও গিয়েছিলাম আমার এক দেওরের বিয়েতে। তখন খুব চলছিল এই শাড়িগুলো, এখন তো এগুলোর কোনো মূল্য নেই অনেকের কাছেই। কারণ যত সময় পার হয়ে যায় তত নতুনত্ব জিনিস ওঠে, তত নতুনত্ব কালেকশন বেরোয়, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাবে, এটাই স্বাভাবিক। এখন আরও নতুন নতুন সব অনেক রকমের শাড়ি বেরিয়েছে, তবুও যেহেতু এগুলো আমার বহু পুরনো, সব শাড়ির সঙ্গেই আমার বিভিন্ন রকমের স্মৃতি জড়িত হয়ে আছে, এজন্য আমি শাড়ির মায়াগুলো ত্যাগ করতে পারি না। তাই রেখে দিয়েছি, না পরলেও যত্ন করে। সবই পরেছি কিন্তু এখন পরা হয় না, রেখে দিয়েছি। এটা একটা বেনারসি, এটা খুব চলছিল কয়েক বছর আগের, তখন খুব চলছিল এই শাড়িগুলো। এগুলো শাড়ি খুব বেশি দাম না, কিন্তু শাড়িগুলো খুব সুন্দর লাগছিল তখন, আমিও একটা নিয়েছিলাম। খুব ভারী শাড়িগুলো, মানে এটাও হচ্ছে অকেশনালি পারপাস পরার মতন। শাড়িটা দেখে মনে হচ্ছে না হালকা, কিন্তু ভীষণ ভারী। তো এই শাড়িটা হচ্ছে রানী কালার আর টিয়া কালার দিয়ে শাড়িটা, বেনারসি। শাড়িটাও খুব সুন্দর কালারটা। পরেছিলাম এটা বিয়েতে, 2-3টে বিয়েতে পরেছিলাম, তখন সবাই কিনছিল এই শাড়িগুলো যখন উঠেছিল। এটা বেশি দিন আগের না, হয়তো 3-4 বছর কি 5 বছরও হয়নি, তারও কম হবে। তো এবারে লাস্ট চলে আসছি আমি আমার বিয়ের 2টো বেনারসি দেখানোর জন্য, মানে একটা বৌভাতের আর একটা আমাদের বাড়ির। তো চলুন, এটা হচ্ছে পিওর সিল্ক বেনারসি, এটা আমার বিয়ে দেখুন কত বছর আগে, আজ থেকে 22 বছর আগে এটা পরে আমার বিয়ে হয়েছিল। এই শাড়িটা পেঁয়াজি কালারের মধ্যে পুরোটা কাজ করা পিওর সিল্ক বেনারসি এটা। তো দেখুন শাড়িটা আমি তারপরেও অনেকবার পরেছি, কালারটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছিল শাড়িটা। বেশ হালকা, পিওর সিল্ক যেহেতু একদম হালকা শাড়িটা, পরে বেশ আরাম। আর এবারে দেখাবো আমার শ্বশুরবাড়ির দেওয়া শাড়ি, মানে যেটা আমাকে আশীর্বাদে দিয়েছিল, এটা পরে বউ ভাতে বসেছিলাম। তো দেখুন এই শাড়িটা পরে আমার বাসি বিয়ে হয়েছিল, মানে শ্বশুরবাড়ির শাড়ি পরে তো বাসি বিয়ে হয় আর বউ ভাতে করতে হয়। তখন তো আর এগুলো প্রচলন ছিল না আমাদের সময় যে বাসি বিয়েতে আলাদা শাড়ি দিতে হয়, এই জন্য বউ ভাতে যেটা দেয় মানে আশীর্বাদে, সেটা পরেই বাসি বিয়ে হয়। তো এই হলো শাড়ির ভেতরটা। এটা কি কালার, বিস্কুট কালার বলবো নাকি ক্যাডবেরি কালার বলবো, আপনারা বলবেন তো এটা কী কালার, আমি নিজেও জানি না ঠিক কালারটা। একদম হালকা কালারের মধ্যে, মানে ডিপ কালার, কিন্তু মানে একটু কি বলবো এই কালারটা, মানে কালারটা আমি নামটাই বলতে পারছি না, এটা চকলেট কালার নাকি নস্যি নস্যি না কি, নস্যিও না, এটা কী কালার যে আপনারা অবশ্যই জানাবেন তো কী কালার। এবারে আঁচলটা দেখাবো আপনাদেরকে, সিলভার কালার দিয়ে আঁচলটা দেখাচ্ছি আপনাদের খুলে ভালো করে, ভেতরটা আর আঁচলটা, এই যে দেখুন এটা হচ্ছে আঁচল সিলভার কালারের মধ্যে। তো কেমন লাগলো আমার শাড়ির কালেকশনগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। পুরোটাই আপনাদের সঙ্গে ভয়েস দিয়ে ভিডিওটাকে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন শাড়িগুলো কেমন লাগলো। তো আজকের মতো টাটা।